নীলফাগুন হেসেলের থেকে আজকে আপনাদের একটা রেসিপি দেখাই। এটা হচ্ছে আলুর খোসা। আপনারা তো আলুর খোসা ফেলে দেন, আজকে আলুর খোসা দিয়ে আমি একটা মুচমুচে পকোড়া করব। তাহলে দেখতে থাকুন এর মধ্যে কি কি দিচ্ছি। এখানে আলুর খোসা প্রায় 500-র উপরে আছে। এটাকে কেটে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। এর মধ্যে এবার দেব চাল বাটা। এখানে গোবিন্দভোগ চাল বাটা রয়েছে প্রায় 3 চামচের বেশি, বড় চামচে 3 চামচের বেশি গোবিন্দভোগ চাল বাটাটা রয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকমভাবে খাবেন সেটা দেবেন, কারণ আমরা ঝালটা খাই কম, সেই কারণে পকোড়াতে যেহেতু বাচ্চারাও খাবে তাই ঝাল কম দেবো বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো সুজি। এখানে ছোট চামচে 1.5 চামচ সুজি আছে, সুজিটা দিয়ে দিলাম যাতে ক্রাঞ্চিটা ভালো হয়। এবার দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন। এবার দিয়ে দেবো 2 চামচ আলু বাটা, 2 চামচের একটু বেশি দিলাম। সমস্ত কিছু দিয়ে এটাকে এবার আমি ম্যারিনেট করব। এইরকম করে মাখিয়ে নিলাম। মাখিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট একটু রেখে দেবো। ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে দিয়ে, কড়া গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলেও ভেজে খেতে পারেন, যেহেতু আমি সর্ষের তেলটা ভালোবাসি তাই সর্ষের তেলটাই দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আঁচটা একটু কমিয়ে দেব। মেখে রাখা আলুর খোসাটা আরেকবার মেখে নেব, নিয়ে কড়াইতে দিয়ে দেব। ঠিক এইভাবে কড়াইতে দিয়ে দেব। আমার একবারে হবে না, আমার 2বার করতে লাগবে। দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিটের মধ্যে। 2 মিনিট মতো হয়ে গেছে। এবার দেখুন এটাকে উল্টে দেব। উল্টে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো যাতে ক্রাঞ্চিটা হয়। দেখুন কীরকম ক্রাঞ্চি হয়েছে, দেখেছেন? আপনারা এটা ভাতের সাথেও খেতে পারেন, বিকেলবেলা জলখাবারের সাথে খেতে পারেন, মানে চায়ের সাথে। ঠিক আছে, আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেমন লাগছে। আপনারাও করে খান। আজকে বৃষ্টি আছে, বেশ ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।